করুণা ভিখারি আমি, কৃপা করে দাও দর্শন। করুণা ভিখারিয়া আমি, কৃপা করে দাও দর্শন। কৃপা করে দাও তোমারি কৃপাতে পেয়েছি জন্ম, তোমারি কৃপাতে পেয়েছি জন্ম, অন্তিম কালে রহে যেন ওই চরণে মনোমতি। অন্তিম কালে রয়ে ওই চরণে হে গুরুদেব তুমি করুণা ভিখারি আমি, কৃপা করে দাও দর্শন। তুমি করুণা ভিখারিয়া আমি, কৃপা করে দর্শন। কৃপা করে দাও এই দাসের মিনতি
এ দাসের এই মিনতি ওই চরণে হয় মোর মতি অন্তিম কালে রহি যেন ওই চরণে অনুমতি অন্তিম কালে রহে যেন ওই চরণে মোর মতি হে গুরুদেব তুমি করুণা করি আমার কৃপা করি না দর্শন হে গুরুদেব তুমি করুণা ভিখারি কৃপা করে দাও কৃপা করে দাও কৃপা করে দর্শন অখণ্ড মণ্ডলাকার ব্যক্ত যেন চরাচর তাৎপত দর্শিত যেন তস্ময় শ্রী গুরবে নমো নমঃ গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্ময় শ্রী গুরবে নমো संकीर्तन कपीतरम कमलाया दासो विश्वंभर धीरमारो जुगधर मोहालो बंदे जात प्रियकर करुणय करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपिका राधा कांत नमस्तुते गौरांगी राधवेन्द्रेश्वरी वृषभानुसुता देवी वंदे राधा देवी बोल है गुरुदेव तुम करुणा भिखारिया कृपा करे दादर
বৃন্দায় তুলসী দেব प्रिया केशव सजा कृष्ण भक्ति पदे शतवदन नमो नमः बंसा कल्पतरो वैसा कृपा पतितन पावनी सर्व वैष्णवे नमो नमो সকল শ্রোতা ভক্ত বৃন্দে আমি করিল বন্দন সবার বদলি আমার মস্তক ভূষণ সবে নিতাই গৌর প্রেমানন্দে সবাই মিলে বলুন হরি হরি निताई गौर प्रेमानंद हरि बोल हरि बोल हरि बोल हरि बोल हरि बोल हरि बोल ताई हरि बोल हरि बोल निताई हरि बोल 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 श्री चैतन्य चंद्राय नमो हरि बोल हरि बोल जनिता जय 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 राधेश्याम শ্রদ্ধেয় সমাগত পূজ্যস্পাত প্রাতঃস্মরণীয় আমার গৌর অনুরাগী ভক্তবৃন্দগণ এবং কৃষ্ণ অনুরাগী ভক্তবৃন্দগণ এবং আমার পরা প্রকৃতি মাগো যিনি বিশ্ব প্রসবিনী যিনি আমার কৃষ্ণকান্তা শিরোমণি সেই মহাবিষ্ণু জননী শ্রীমতী রাধারানীর অংশস্বতা সকল জননীগণ সবাকার চরণে মা এই দিনহীনা মাগো এই ভক্তিহীনা এই জ্ঞানহীনা কীর্তনে আপনাদের চরণ প্রান্তে দাঁড়িয়েছি সকলে দুটি বাহু তুলে আশীর্বাদ করবেন মা যেন আপনাদের চরণ প্রান্তে দাঁড়িয়ে ভগবানের কিঞ্চিত নাম বর্ণন করে যেন আপনাদের কর্ণগোচর করে মাগো আপনাদের মনে একটুখানি আনন্দ প্রদান করতে পারে তো মাগো মহাজন শাস্ত্রী বললেন ভক্ত কৃপা ছাড়া ভগবানের কৃপা পাওয়া কোনোদিনের জন্য সম্ভব নহে এই যে অসম্ভব কর্ম তো মাগো আপনারা সেই অগণিত ভক্ত যদি দুটি বাহু তুলে কৃপাবারে বর্ষণ করেন তাহলে হয়তো আপনাদের চরণ প্রান্তে দাঁড়িয়ে আপনাদের চরণ ধুলি মাথায় লুয়ে আমি কিঞ্চিত ভগবানের নাম বর্ণন করতে পারি কিঞ্চিত হরি কথা আপনাদের কর্ণগোচর করিয়ে আপনাদের মনে একটুখানি আনন্দ প্রদান করতে পারি তো মাগো আমি তো একে একে সবাকার চরণে গিয়ে প্রণাম নিবেদন করতে পারলাম না তো দূর হতে এই হতভাগিনীর প্রণাম গ্রহণ করুন আর সবাই মিলে দুটি বাহু তুলে একটিবার আশীর্বাদ করে বলুন নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল
তো চলুন মায়েরা সবাই মিলে মধুর বৃন্দাবনে বসে আমরা আজ ভগবানের ভক্তের লীলা আস্বাদন করব। তো আস্বাদনের পূর্বে মাগো আমরা কিঞ্চি নিতাই গৌর চরণ স্মরণ করে যাব। ঠিক মাগো, যেমনি করে এই পার্থিব জগতে যদি কোনো পরিবারের সন্তান কোনো তীর্থ ভ্রমণে যায় মা, যার পূর্বে বাড়িতে গুরুজনের চরণে প্রণাম নিবেদন করে যায়, ঠিক তদ্রূপ আমরা ভগবানের যে কোনো লীলা আস্বাদন করি না কেন, কিংবা মাগো ভগবানের ভক্তের যে কোনো লীলা আমরা আস্বাদন করি না কেন মাগো, আমাদেরকে কিঞ্চিত নিতাই গৌর চরণ স্মরণ করে যেতে হবে মা। তো চলুন সবাই মিলে কিঞ্চিত গৌরচন্দ্রিকা আস্বাদন করি, কিংবা কিঞ্চিত নিতাই গৌর চরণ স্মরণ করে যাই। হরিবল হরিবল। আমার শ্রী গৌরাঙ্গে দুটি পদ ও গো যারে ধন সম্পদ আমার শ্রী গৌরাঙ্গের দুটি পদ ও গজার ধন সম্পদ সেই জানি ভক্তি রস সে জানে ভক্তি রস আহামরি সেই তো জানে গো মরি সেই তো জানে গো যেজন ভক্তি রস ওই নশারি করেছে সেই তো জানে গো ভক্তি রস সার করেছি সেই তো জানে গো যেজন আমার গৌর চরণ ওই নশারি করেছে সেই তো জানে গো যে জন গো সারি করেছে আহা এ ধন জীবন দেব গৌর চরণ সারি করেছে এ ধন জীবন দেব গৌর চরণ সারি করেছে এ ধন জীবন দেব গৌর চরণ সারি করেছে ধন জীবন দেব গৌর চরণ সারি করেছে গৌর চরণ সারি করেছে বলে সেই তো জানে গো সেই জানে ভক্তি রস জানে ভক্তি রস
হরি বল শুদ্ধি সমাগত গৌর ভক্ত বৃন্দগণ, এখন আমরা যে পদটি শ্রবণ করলাম বাবা, এই পদটি গোস্বামীগণের মধ্যে একজন গোস্বামী, আর তিনি হলেন নরোত্তম দাস ঠাকুর। তিনি তার এই পদের মধ্যে কি ব্যাখ্যা দিয়ে গেলে বলছেন, শ্রী গৌরাঙ্গের দুটি পদ। ও মা, এই পদ শব্দের সচরাচর অর্থ হলো চরণ, আর এর অন্য অর্থ হচ্ছে পদ মানে আমরা প্রতিনিয়ত শ্রবণ করি মাগো খাদ্যমন্ত্রী পদ, শিক্ষামন্ত্রী পদ, এইভাবে আরো অনেক অনেক মন্ত্রী পদ রয়েছে। তো সেখানে পদ শব্দের অন্য অর্থ হলো আসন। তাহলে বলছে কি, পদের মধ্যে উল্লেখ করে গেছেন শ্রী গৌরাঙ্গের দুটি পদ, অর্থাৎ আমার গৌর হরি ওই দেহের মধ্যে রয়েছে মাগো দুটি চরণ বর্তমান। বলছে যার ধন সম্পদ, যে ভক্ত এই ধন সম্পদের মতো করে ভাবতে পারে আমার গৌর হরির দুটি চরণকে, সে জানে ভক্তি রসসা। কেবলমাত্র সেই ভক্তই জানে যে ভক্তি রসের সার তত্ত্ব কোনটি। অন্য অর্থের দ্বারা শ্রী গৌরাঙ্গের দুটি পদ, অর্থাৎ আমার গৌর হরির দেহের মধ্যে রয়েছে মাগো দুটি আসন বর্তমান। এক হলো গোবিন্দের আসন, আর অপরটি হলো রাধারানীর আসন। রাধা কৃষ্ণ মিলিত তনু, কোন ভক্ত বলে গোরা, আবার কোন ভক্ত বলে গৌর হরি। কিন্তু মাগো মাত্র 24 বছর বয়সে যখন তিনি সন্ন্যাস ধর্ম গ্রহণ করলেন, তারপরেই নাম হয়ে গেল কি চৈতন্য মহাপ্রভু। এই আমাদের মতো সকল অচৈতন্য জীবদেরকে চেতনা প্রদান করার জন্য তিনি মাত্র 24 বছর বয়সে মাগো সচিমাতার কোল আলো করে আমাদের এই বাংলার মাটিতে, এই ভারত ভূমিতে বাবা, অন্যান্য কোনো দেশের ভূমিতে নয়, এই ভারত ভূমিতে বারে বারে যুগে যুগে চারি যুগে সত্য ত্রিতা দাপর এই কলি চারি যুগে তিনি অবতীর্ণ হলেন বাবা। তাই মহাজনীরা এই ভারত ভূমিকে পূর্ণক্ষেত্র বলেছেন বাবা। হ্যাঁ, তোমাকে দেখো এই গৌর হরি তিনি যে এই ধরাবক্ষে অবতীর্ণ হলেন বাবা, এই কলিহত জীবগণ কি বুঝতে পেরেছিল কি মায়েরা বলুন না? ওই গাছে যদি ওই কড়ি ফুল আমরা সকলে দর্শন করেছি, তাই তো ওই কড়ি থেকে কখন যে ফুলটি প্রস্ফুটিত হয়ে যায়, ফুটে যায়, সেই সময়টা আমরা সহজে বুঝতে পারি না, সেই সময়টা আমরা বুঝতে পারি না। তো আমার গৌর হরি যে এই নদিয়ায় নবদ্বীপ ধামে উদয় হলে, তো এই কথা আমাদের মতো এই কলিহত জীবগণ আমরা সহজে বুঝতে পেরেছিলাম বাবা? আমরা বুঝতে পারিনি। তো পেরেছিলেন কি না, একজন আমার এই গৌর হরির একজন পরম ভক্ত, আর তিনি হলেন বাবা রায় রামানন্দ। জয় গুরুদেব, হরি বল হরি বল, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। জয় রাধেশ্যাম। জয় রাধেশ্যাম, হরি বল, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তো এই যে গৌর হরি অবতীর্ণ হবেন, এই কথাটি জানতে পারলেন বাবা রায় রামানন্দ। তিনি কোথায় না সেই গোদাবরী নদীর তীরে জানতে পারলেন যে প্রভু আবার আবির্ভূত হচ্ছেন, এই ধরাধামে অবতীর্ণ হচ্ছেন। তো মাগো এই কলিহত জীবদের জন্য গৌর হরি যে অবতীর্ণ হলেন ধরাধামে, এই জীবদের জন্য তিনি কি নিয়ে এলেন গুমা? না, তিনি নিয়ে এলেন ঔষধ। তো মা দেখবেন বাবা, আগেকার দিনে হ্যাঁ এত উন্নত ধরনের চিকিৎসা ব্যবস্থা ছিল না। ওই বাড়ির জ্যাঠামশাই কিংবা জেঠিমা ওনারা কি করতো মা? না ওই কিছু গাছের ছাল কিংবা কিছু গাছের পাতা, হ্যাঁ কিছু গাছের মূল বেটে বিভিন্ন জড়িবুটি ঔষধ বানাতো। তো প্রভু আমার সেইভাবে অবতীর্ণ হয়ে দেখলেন কি কলিহত জীবদের দেহে অনেক অনেক ব্যাধি, আর সকল ব্যাধির জন্য তিনি ঔষধ প্রদান করলেন। হ্যাঁ, তো অবতীর্ণ হয়েই তিনি কি করছেন? কলিহত জীবদের উদ্ধারের জন্য প্রথমত মাগো ওই 4টি গাছের মূলকে বেটে কলিহত জীবদের জন্য ঔষধি বানালেন বাবা। আর সেই 4টি গাছ হচ্ছে চারিবে, ঋক, সাম, যজু ও অথর্ব। এগুলো বেটে কলিহত জীবদের জন্য ঔষধি বানালেন বাবা। কিন্তু মাগো এগুলো কলিহত জীবদের প্রদান করে প্রভু দেখলেন
যে এতেও কলিহত জীবগণ উদ্ধার পেল না। এবার কি করলি বলুন না মায়েরা? যদি আমরা ডাক্তারের কাছে যাই কোনো ব্যাধি হলে, যদি ডাক্তারবাবু আমাদের কোনো ঔষধি দেয়, তাতেও যদি আমাদের ব্যাধি না সারেন, তাহলে কি করি না আবারও সেই ডাক্তারের কাছে যেতে হয়, আমাদেরকে আবারও অসুবিধার কথা বলতে হয়। তো সেই ডাক্তারবাবু কি করে না ওই ঔষধের ডোজ আরেকটু বাড়িয়ে দেন, তাই তো? তো দেখুন তেমন করে আমার গৌর হরি কি করলেন গো, এই ঔষধিতে কাজ হচ্ছে না, তো তেমন করে প্রভু আমার ঔষধের ডোজ আরেকটু বাড়িয়ে দিলেন বাবা। তো 4টি গাছের মূলকে বাটলেন, তাতে হলো না, এবার 6টি গাছের পাতাকে বেটে ঔষধি বানালেন বাবা। আর সেই 6টি গাছের ঔষধি, আর সেগুলো হচ্ছে সাংখ্য দর্শন, ন্যায় দর্শন, যোগ দর্শন, বৈশিক দর্শন, পূর্ব মীমাংসা দর্শন, উত্তর মীমাংসা দর্শন। এগুলো দিয়ে কলিহত জীবদের জন্য ঔষধি বানালেন, কিন্তু মাগো তাতেও কাজ হলো না। এবার প্রভু আরো ডোজ বাড়িয়ে দিয়ে কলিহত জীবদের উদ্ধারের জন্য ঔষধি দিচ্ছেন মাগো। 12টি উপনিষদ দিয়ে ঔষধি বানালেন, সেটাও প্রদান করলেন কলিহত জীবদের, কিন্তু সেটা তাতেও কাজ হলো না বাবা। তাতেও কাজ হচ্ছে না যখন প্রভু আবার কি করলেন, আরো ডোজ বাড়িয়ে 18টি পুরাণ দিয়ে কলিহত জীবদের জন্য ঔষধি বানিয়ে ফেললেন বাবা। কিন্তু মাগো তাতেও কলিহত জীবগণ এই জীবকুল উদ্ধার পেল না। তো প্রভু কি করলেন, আরো ডোজ বাড়িয়ে দিয়ে এবার কি করলেন, ওই যে গীতারূপী মহৌষধি প্রদান করলেন। কথাই বলে না, রুচুক বা না রুচুক খেয়ে যাও তিতা, আর বুঝুক বা না বুঝুক পড়ে যাও গীতা। কি মায়েরা বলুন না? যদি গীতা পাঠ করা হয় তাহলে অনেক জীব উদ্ধার পেতে পারে, কিন্তু সবাই তো আমরা পাঠ করছি না, তো উদ্ধার পাবো কি করে? পাপ তাপ জ্বালা যন্ত্রণা দূরীভূত হবে কি করে? তোমা দেখুন তাতে উদ্ধার হলো না। এবার সরাসরি মহৌষধি মেশালেন কি গো, আহা নামে চিন্তা মনে ধাম, ওই না মহৌষধি সনে, নামে চিন্তা মনে ধাম, মহৌষধি সনে, আহা অনুপম ভক্তি মনো সাই করে গেছেন, যার কোনো সংখ্যা খুঁজে পাওয়া যায় না, তাই না? সেই আজানুলম্বিত ভুজ গৌর হরির রূপের কথা ওমা শারদীয় পূর্ণিমা চন্দ্রকেও হার মানিয়ে দিতে পারে। যে মহেশ্বরীর ছিল 5 বদন, তাই আরেক নাম হলো পঞ্চানন। 5 বদনে বর্ণন করে শেষ করতে পারলেন না। চতুর্মুখ ব্রহ্মা 4 বদনে তিনিও বর্ণন করে শেষ করতে পারলেন না। পরম ভক্ত নারদ মুনি ইন্দ্র কেউ কিন্তু পারল না। আর তাদের কাছে আমরা তো নিমিত্ত মাত্র, কতটুকুই বলতে পারি মায়েরা, তাই তো? তাই বলছে কি, আহা যে গৌরাঙ্গীর নামলা, দেখো তার হাই প্রেমদায়, গৌরাঙ্গীর নামে লয় তার হয় প্রেমোদয়, যে গৌরাঙ্গীর নামে লয় তার হয় প্রেমদায়, যে গৌরাঙ্গীর নামে লয় তার হয় প্রেমোদয়, তারি বই যাই বলিহারি বলিহারি বলিহারি, তার বই জয় বলিহারি বলিহারি বলিহারি। আবার গৃহেতে বামনে থাকো হা গৌরাঙ্গ বলে রাখো, হে বাবা নেতে থাকো অগরঙ্গ বলে নাকো, আজি নরোত্তম আহা নরোত্তম মাগি তাহার সঙ্গ, নরতম মাগে তাহার সঙ্গ, নরতম মাগে তাহার সঙ্গ, তাই ভজ ভজ তোমরা নিতাই ভজ, ভজ ভজ নিতাই ভজ, আজি নিতাই ভজনে তোমরা গৌর পাবে, ভজ ভজ নিতাই ভজ, নিতাই ভজনে
ভজ ভজ তোমরা নিতাই ভজ আজি নিতাই ভজলে গৌর পাবে আজি গৌর ভজলে ব্রজে যাবে তাই হইলে গৌর পাবে গৌর ভজলে ব্রজে যাবে তাই হইলে গৌর পাবে গৌর ভজলে ব্রজে যাবে তাই হইলে গৌর তাই ভজ ভজ নিতাই ভজ নরতম মাগে তাহার সঙ্গ আজি নরতম মাগে তাহার সঙ্গ বিদায় গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল জয় নিতাই জয় গৌর হরি জয় রাধেশ্বর। তো চলুন কিঞ্চিত নিতাই গৌর চরণ শরণ নিয়েছি, এরপর মধুর বৃন্দাবনে বসে আমরা রাধারানীর চরণ শরণ নিয়ে আজ ভগবানের ভক্তের লীলা আস্বাদন করব। কি মায়েরা কারা কারা বৃন্দাবনে গেছেন একটু বাহু তুলে দেখান তো মায়েরা। বৃন্দাবনে যাওয়া হয়েছে, সেই বৃন্দাবন ধাম। বাহ, কি হলো একজন মা গিয়েছেন আর যারা তোলেননি যাওয়া হয়নি। কিন্তু মাগু মহাজন শাস্ত্রী বললেন যেখানে হয় হরিনাম সংকীর্তন সেখানে হয় মধুর 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 বৃন্দাবন, যেখানে হয় প্রভুর আনয়ন সেখানেও মধুর বৃন্দাবন। তো ওই মধুর বৃন্দাবন ধামে আমরা যেতে পারিনি, আজকে এই স্থানটি নব বৃন্দাবন ধামে পরিণত হয়েছে। তো আপনাদের চরণধুলি এই আঙ্গিনার মাঝে পতিত হচ্ছে। তো সেই নববৃন্দাবন ধামে উপনীত হয়ে আমরা সবাই মিলে কি বলবো, তো বৃন্দাবনে যে গিয়েছেন কি নাম করেছেন মায়েরা? রাধারানী নাম স্মরণ নিয়েছেন অবিরত, তাই তো রাধে রাধে বলেছেন। তো চলুন সবাই মিলে আজকেও এই মধুর বৃন্দাবনে বসে আমরাও করে করতালি দিয়ে সবাই মিলে বদন ভরে আমরাও রাধারানীর নাম গাইব, কেমন? তো মায়েরা সবাই মিলে গাইবেন তো? সবাই মিলে দুটি করে করতালি দিয়ে বদন ভরে সবাই মিলে বলতে হবে, কেমন? প্রেম সে দুটি বাহু তুলে সবাই মিলে একত্রিত হয়ে বলুন, বলি রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, কৃষ্ণ কানাইয়া লাল কি, বাঁক বিহারী লাল কি। সবাই মিলে করে করতালি দিয়ে বদন ভরে গাইব, কেমন? হরি বল হরি বল। তো সবাই মিলে শুধু বদন ভরে, হ্যাঁ ওই করে করতালি দিলে হবে না, বদন ভরে বলতে হবে, কেমন? হ্যাঁ সবাই মিলে হরি বল হরি বল হরি বল। চল রে মন শ্রী বৃন্দাবনী ধাম, और बोलो राधे 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 ना। बोलो श्याम प्यारे, बोलो कृष्ण प्यारे, बोलो श्याम प्यारे, बोलो बोलो कृष्ण प्यारे।
पिया रे बोलो श्याम पिया रे बोलो कृष्ण पिया रे चले रे मन वृंदावन धाम बोलो श्याम राधे 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 बोलो श्याम पिया रे बोलो बोलो कृष्ण पिया रे बोलो श्याम पिया रे चले रे मन श्री वृंदावन धाम चले रे मन श्री वृंदावन धाम जो पे चले राधे 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 नाम जय हो बोली राधा रानी की बोलो कृष्ण प्यारे बोलो श्याम प्यारे बोलो कृष्ण प्यारे बोलो श्याम प्यारे बोलो कृष्ण प्यारे बोलो श्याम प्यारी बोलो बोलो कृष्ण प्यारी बोलो श्याम प्यारी बोलो बोलो कृष्ण प्यारे बोलो श्याम प्यारे बोलो बोलो कृष्ण निताय गौर प्यारे प्रेमानंद हरि बोलो बोलो कृष्ण प्यारे बोली राधा रानी की जय श्याम सुंदर की जय बांके बिहारी लाल की जय कृष्ण कन्हैया लाल की जय निताय गौर प्रेमानंद हरि हरि बोल। जय जय राधेश्याम জয় রাধেশ্যাম। তো চলুন মায়েরা সবাই মিলে আমরা মধুর বৃন্দাবনে বসে কিঞ্চিত রাধারানীর নাম স্মরণ নিয়েছি। এরপর আমরা এই মধুর বৃন্দাবনে বসে আজ ভগবানের ভক্তির লীলা আস্বাদন করব মা। তো আপনারা অনেক ভক্তির কথা আস্বাদন করেছেন। আজ আমার হৃদয় চিত্তে বসে দয়াল গুরুদেব আপনাদের সামনে যে লীলাখানি পরিবেশন করবেন বাবা, সেই লীলার নাম হচ্ছে কেউ বলে পুত্র রূপে ভগবান, কেউ বলে ভক্তির ভগবান, কেউ বলে অগ্রদ্বীপের গোপীনাথ। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। কিমা হবে তো এই লীলাটা হবে, আস্বাদন করুন, নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। অগ্রদ্বীপের গোপীনাথ, তো মাগো সেই অগ্রদ্বীপের একজন পরম ভক্ত কিভাবে তিনি গৌর হরির পরম ভক্ত হয়েছিলেন, সেই লীলার তথ্য কি আমরা সবাই মিলে আস্বাদন করব। তো মাগো আমরা প্রতিনিয়ত শ্রবণ করি যে এই পৃথিবীতে সব থেকে বড় কে? কি মায়েরা বলুন তো, পৃথিবীতে সব থেকে বড় কে বলা যাবে? তো সেই লীলার মাধ্যমে আমরা এই যে লীলা আস্বাদন করব, এই লীলার মাধ্যমে আমরা জানতে পারবো। তো মাগো এই যে গৌর হরি আমার প্রতিনিয়ত কি করতেন না, ভক্তদের নিয়ে ওই সুরধ্বনির তীর পরে ওই হরিনাম সংকীর্তনে মেতে থাকতেন বাবা, তাই না? হরিনাম সংকীর্তন করতেন সকল ভক্তদের নিয়ে। তো আজও করছে, কিন্তু ভগবান যুগে যুগে চারে যুগে এই ধরাবক্ষে অবতীর্ণ হও কেন না, ওই ধর্মকে প্রতিষ্ঠান করার জন্য, দুষ্টের দমন করার জন্য এবং সাধুগণদের পরিত্রাণ করার জন্য। এই কলিতেও তিনি অবতীর্ণ হয়েছেন বাবা, কলিহত জীবদের উদ্ধারের জন্য। তো আজ এইভাবে ভক্তদের নিয়ে হরিনাম সংকীর্তনে মেতে আছেন আমার গৌর হরি। আর এদিকে লীলার ভাষায় বলছে কি গো, আহা যুগে যুগে তিনি এসেছেন ধরা, আহা রাখিতে ভক্তের মা, রাখিতে ভক্তের মা, রাখিতে ভক্তের মা। যুগে যুগতে এসেছেন ধারা, রাখিতে ভক্তের মা, রাখিতে ভক্তের মা, রাখিতে ভক্তের মা। নিতাই গৌর
বাধা ভগবান আজি করিতেলে কৃপা করিতে কৃপা যুগে যুগাতি এসেছেন ধরা রাখিতে ভক্তের মা রাখিতে ভক্তের মা রাখিতে ভক্তের মা হে নাথ রমণ হে প্রিয়তম হে প্রিয়তম হে মহাভাব মহাভাব কোথা আছো একবার দেখা দাও। দয়ামা আজ গৌর হরি এমন করে সকল ভক্তদের নিয়ে হরিনাম সংকীর্তন করছেন আর ভাবের আবেশে বারে বারে বলছে দেখা দাও প্রভু দেখা দাও কি করি কাহা যায় কাহা গেলে তাহা পায় কৃষ্ণ বলিয়া কৃষ্ণ বিনা প্রাণ মরে যায় প্রভু প্রাণ মরে যায় আমি যাব প্রভু আমি যাব তোমার সঙ্গে একটিবার দাঁড়াও প্রভু একটিবার দাঁড়াও আমি তোমার সঙ্গে বৃন্দাবনে গমন করতে চাই ভাবের আবেশে বারে বারে যাবে যাবে বলছেন গৌর হরি বারে বারে যাবেন বলছেন আমার গৌর হরি তো কাছেই দাঁড়িয়েছিলেন নিত্যানন্দ প্রভু গৌর হরিকে জিজ্ঞাসা করছেন হ্যাঁ প্রভু আপনি কোথায় যাবেন প্রভু আজ্ঞে আজ্ঞে শ্রীপা আমি কোথায় যাব জানো দাদা আমি যাব সেই বৃন্দাবনে কেন যাব জানো দাদা তবে শোনো দাদা আমার মন মানে না আমি যাব বৃন্দাবনে আমার মনে মানে না যাব বৃন্দাবনে আমি নয়ন ভোরে হেরব সদা নয়ন ভরে হেরব সদা ওই না শ্রীনন্দের নন্দনে মন মানে না যাব বৃন্দাবনে আমার মন মানে না যাব বৃন্দাবনে শ্রীপা সেই বৃন্দাবনে গিয়ে আমি আরো কি হেরবো জানো তবে শোনো দাদা শোনো হেরব শ্যাম কুণ্ড রাধা কুণ্ড ওই না গিরি গোবর্ধা নয়নে হেরিব সদা মধুর বৃন্দাবন নিতাই গৌর প্রেমানন্দ হরি বল হরি বল হেরিব শ্যামে কুণ্ড রাধা কুণ্ড
গিরি গোবর্ধন আর নয়ন হে রিব সদা মধুর বৃন্দাবন। আমি ব্রজের ধুল মাখবো অঙ্গে, ব্রজের ধুলো মাখবো অঙ্গে, আমি ব্রজের ধুল মাখবো অঙ্গে, ব্রজের ধুলো মাখবো অঙ্গে। ওই না রাধা রাধা বলে মন বলে না যাব বৃন্দাবন, আমার মন মানে না যাব বৃন্দাবনে। আমি যাব গো আমি যাব গো সেই না মধু বৃন্দাবনে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। উমা আজ আনন্দে আত্মহারা হয়ে গৌর হরি শ্রীবাদ নিত্যানন্দ প্রভুকে বলছে, জানো দাদা আমি যাব সেই বৃন্দাবনে। আর কেন যাব জানো দাদা? তবে শোনো, আমার মন যে একেবারেই মানছে না, ওই বৃন্দাবনে যেতে চাইছে, তাই তো আমি বারে বারে যাব বলছি। তা নিত্যানন্দ প্রভু এই কথা শুনে বলছে, প্রভু তাহলে তো ভালোই হলো, আজকে আমরা সকল ভক্ত একত্রিত হয়ে তোমার সঙ্গে বৃন্দাবনে গমন করি, এ তো আনন্দের কথা। চলুন, আর বিলম্ব নয় প্রভু, আর বিলম্ব নয়। তো মাগো, যেই না এই কথাটি শুনেছে, গৌর হরি বলছে, না 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 না, আজকে আজকে আমি কাউকে সঙ্গে নেব না গো, কাউকে সঙ্গে নেব না, আমি একাই বৃন্দাবনে যেতে চাই, কাউকে আমি সঙ্গে দিতে চাই না। নিত্যানন্দ প্রভু বলছে, কি বলছেন প্রভু, কাউকে সঙ্গে নেবেন না? হ্যাঁ দাদা, একাই আমি বৃন্দাবনে যেতে চাই। না না, আমি তো মেনে নেব না। এমন একজন নতুন ভক্ত হলেও তোমার সঙ্গে করে বৃন্দাবনে আমি পাঠাবো। নিত্যানন্দ প্রভু আমার গৌর হরিকে এই কথা বলছে, না না নিমাই, আমি এই কথাটা মেনে নিতে পারছি না। নিমাই, আমি তোমায় একা যেতে দেব না। এমন একজন নতুন ভক্ত হলেও তোমার সঙ্গে করে আমি পাঠাতে চাই। ঠিক এমনই সময় মাগো, অদূরে দাঁড়িয়ে গৌর হরির একজন পরম ভক্ত দুটি নয়ন বাড়ি পরিশ্রম করে কাঁদছে, আর গৌর হরিকে নিবেদন করে বলছে, ওগো প্রভু, ওগো দয়াময়, পতিত পাবন, শুনেছি নাকি তুমি পতিত পাবন গৌর হরি, একটিবার এসে তোমার এই ভক্তকে কৃপা বাড়ি পরিশ্রম করো প্রভু, পরিশ্রম করো। আমি যে একটিবার তোমার দেখা পেতে চাই, একটিবার তোমার সঙ্গ পেতে চাই প্রভু, কবে এসে এই ভক্তকে ধরা দেবে বলে যাও প্রভু, বলে যাও। শুনেছি তুমি নাকি ভক্তের ভগবান, অনাথের নাথ দীনবন্ধ, তুমি নাকি জগতের প্রভু, আর কবে এসে তোমার এই ভক্তকে ধরা দেবে বলে যাও প্রভু, বলে যাও। তুমি ছাড়া তোমার এই ভক্তের আর কেউ নেই, বলো প্রভু বলো। ওগো দয়াময়, ওগো গৌর হরি, একটিবার এসে দেখা দিয়ে যাও প্রভু, আমি তোমার সঙ্গ পেতে চাই, আমার অনেক দিনের বাসনা, আমি একটিবার তোমার সঙ্গ পাবো প্রভু, তোমার সঙ্গ পাবো। দুটি নয়ন বাড়ি পরিশ্রম করে মাগো, অদূরে দাঁড়িয়ে সেই পরম ভক্তটি কাঁদছে। আর যেই ভক্তের কথা আমরা এত সময় শুনলাম কিংবা শ্রবণ করবো মাগো, সেই ভক্তটি হচ্ছে বাসুদেব ঘোষের ভাই গোবিন্দ ঘোষ। অদূরে দাঁড়িয়ে দুটি নয়ন বাড়ি পরিশ্রম করে এই ভক্ত কতই না কাঁদছে, শুধুই মাত্র একবার গৌর হরির দর্শন পেতে চায়, একটিবার গৌর হরির সঙ্গ পেতে চায়। ঠিক এমন সময় এই ভক্তকে দর্শন করে নিত্যানন্দ প্রভু ছুটে এসে এই ভক্তের কাছে দাঁড়িয়ে বলছে, হ্যাঁ গো ভক্ত, ভক্ত এমনি করে দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি কাঁদছো কেন? কি হয়েছে কি তোমার? এমন করে কেউ কাঁদে কেন? তোমার কাঁদছো, বলে ভক্ত তোমার কি হয়েছে? আবারও দুটি নয়ন বাড়ি পরিশ্রম করে কাঁদছে।
ভক্ত গোবিন্দ ঘোষ আর নিত্যানন্দ প্রভুকে বলছে, প্রভু দয়াময়, আমি যে একটিবার আমার গৌর হরি দর্শন পেতে চাই, আমার গৌর হরি একটিবার সঙ্গ পেতে চাই, প্রভু আমায় দয়া করুন, কৃপা করুন, একটিবার নিয়ে চলুন আমার গৌর হরির কাছে। নিত্যানন্দ প্রভু বলছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর কেঁদো না ভক্ত, আর কেঁদো না, এমন করে কাঁদলে আর কি আর হয়? চলো চলো, তোমাকে আমি শীঘ্রই নিয়ে যাব আজ গৌর হরির কাছে। নিত্যানন্দ প্রভু সঙ্গে করে নিয়ে এলেন ওই ভক্তটিকে গৌর হরির কাছে। যেই না নিয়ে এসেছে, প্রভু আমার দর্শন করে গৌর হরি ওই ভক্তটিকে জিজ্ঞাসা করছে, হ্যাঁ গো ভক্ত, তোমার নাম কি? হ্যাঁ আগে আমার নাম হলো প্রভু গোবিন্দ ঘোষ। তুমি কোথায় থাকো? হ্যাঁ আগে থাকি মানে ওই যে অগ্রদ্বীপ, ওই অগ্রদ্বীপেই আমি থাকি। তা বেশ তো, খুবই ভালো কথা গোবিন্দ, তুমি কি আমার সঙ্গ পেতে চাও? তো নিত্যানন্দ প্রভু এই ভক্তটিকে সঙ্গে করে নিয়ে এসে গৌর হরিকে বলেছে যে এই ভক্তটিকে সঙ্গে করে বৃন্দাবনে যাও, এই ভক্ত তোমার সঙ্গ পেতে চায়। তো গৌর হরি তাই ভক্তকে জিজ্ঞাসা করছে, হ্যাঁ গো ভক্ত, তুমি আমার সঙ্গ পেতে চাও, আমার সঙ্গে বৃন্দাবনে যেতে চাও? হ্যাঁ একটিবার যদি কৃপা করে বরিশন করে, যদি আপনার সঙ্গে নেয়, আমার অনেক দিনের বাসনা, আমি আপনার সঙ্গ পেতে চাই, কৃপা করুন প্রভু, দয়া করুন। সেই গৌর হরির চরণখানা বক্ষে জড়িয়ে ধরে আজ সেই ভক্ত গোবিন্দ ঘোষ কতই না কাঁদছেন, প্রভু কতই না কাঁদছেন ভক্ত গোবিন্দ ঘোষ। প্রভু দয়া করুন, কৃপা করুন। হরি বল হরি বল, জয় রাধেশ্যাম, জয় নিতাই, জয় গৌর হরি। শ্রদ্ধেয় সমাগত গৌর ভক্ত বৃন্দগণ, যারা এসেছেন মধুর বৃন্দাবন ধামে হরিনাম আস্বাদন করছেন, তো আজকে বাড়ির মালিক বাবু শ্রীবাস ঠাকুর আঙিনার মাঝে মহতি মহৎ হরিবাসর গড়ে তুলেছেন, প্রভুর আনয়ন করেছেন এবং আপনাদের মতো ভক্ত সেবার আয়োজন করেছেন। তো সবাই মিলে ওনাকে আশীর্বাদ করবেন যেন উনি ভালো থাকেন, ওনার কৃষ্ণপদে মতি হয়, ওনাদের পরিবার বর্গ ভালো থাকে। কারণ মাগো, অনেকে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি অর্থ রয়েছে, কিন্তু এমনি করে ব্যয় করছে, উনি পুণ্যের কাজে ব্যয় করছেন, প্রভুর আনয়ন করে আপনাদের মতো ভক্ত সেবা দিচ্ছেন। এই এক জনমের স্বীকৃতির ফল নয়, কোটি কোটি জনমের স্বীকৃতির ফল না অর্জন করলে, হ্যাঁ এমন করে এই আঙ্গিনার মাঝে প্রভুর আনয়ন করে ভক্ত সেবা দেওয়া যায় না, কিংবা ভক্তির চরণ ধুলি আঙ্গিনার মাঝে পতিত হয় না মা। এই যে কোটি কোটি জনমের স্বীকৃতির ফল, তো সবাই মিলে ওনাকে আশীর্বাদ করবেন যেন উনি ভালো থাকেন। তো উনি আপনাদের চরণ ধরে মিনতি করছেন, আপনারা এই হরিনাম শ্রবণ করে সবাই মিলে প্রভুর নির্মাল্য অন্ন প্রসাদ বদনে পেয়ে বাড়ি যাবেন। প্রসাদকে কেউ অবমাননা করবেন না। তো সবাই মিলে এই নিমন্ত্রণ গ্রহণ করে ওনাকে আশীর্বাদ করে দুটি বাহু তুলে সবাই মিলে একত্রিত হয়ে একটিবার বলুন, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল। জয় জয় রাধেশ্যাম, জয় রাধে। হরি বল, হরি বল, জয় রাধেশ্যাম। তোমাকে দেখুন, আজ এই যে ভক্ত গোবিন্দ ঘোষ গৌর হরির চরণ ধরে যেই না মিনতি করছে, অমনি গৌর হরি আমার ওই ভক্তকে বলছে, হ্যাঁ গো ভক্ত, তুমি যে আমার সঙ্গ নেবে, তুমি পারবে সকল দুঃখ কষ্ট সইতে? যারা আমার সঙ্গে যায়, যারা আমার সঙ্গ নেয়, তাদেরকে না খেয়ে দিন কাটাতে হয়, না ঘুমিয়ে রাত কাটাতে হয়, তাদেরকে ছিন্ন বস্ত্র পরিধান করতে হয়,
তাদেরকে কতই না দুঃখ কষ্ট সইতে হয়, তুমি কি পারবে সকল দুঃখ কষ্ট সইতে? বলো ভক্ত, বলো পারবে? আবারও চরণ ধরে মিনতি করে বলছে, প্রভু ওগো দয়াময়, দয়া করুন। যদি আপনার এই ভক্তটিকে কৃপাবারি পরিশোধ করে তাহলে হয়তো আমি আপনার সঙ্গ নিয়ে যত দুঃখ, যত কষ্ট, যত বেদনা, সকল কিছু আমি মাথা পেতে নিতে পারি, সকল কিছু আমি সইতে পারি। প্রভু, আমি না খেয়েও দিন কাটাতে পারি, না ঘুমিয়েও রাত কাটাতে পারি, আমি ছিন্ন বস্ত্র পরিধান করতে পারি, সকল দুঃখ কষ্ট যন্ত্রণা আমি মাথা পেতে নিতে রাজি আছি। প্রভু, দয়া করে আপনার সঙ্গ নিয়ে কৃপা করুন। যেই না মিনতি করছে অমনি গৌর হরি ভক্তটিকে বলছে, এসো ভক্ত এসো, আর চরণে নয় আমার বুকে এসো ভক্ত, আমার বুকে এসো। গৌর হরি ওই ভক্ত গোবিন্দ ঘোষকে আলিঙ্গন করছেন, বাবা আলিঙ্গন করছেন। বলছি, ঠিক আছে ভক্ত গোবিন্দ ঘোষ, তবে আর দেরি নয়, চলো এবার শীঘ্র করে আমরা ওই বৃন্দাবনে গমন করি। তো গোবিন্দ বলছে, তাই চলুন প্রভু, তাই চলুন, আর বিলম্ব নয়। ভক্তকে সঙ্গে নিয়ে গৌর হরি চললেন বৃন্দাবনের পথে, আর বদন ভাবে অবিরত গাইছে, কি গো কি মায়েরা, চলুন আজ গৌর হরি ভক্তদের নিয়ে, হ্যাঁ এখন যাচ্ছি ভক্ত গোবিন্দ ঘোষকে সঙ্গে নিয়ে বৃন্দাবনে। কি মায়েরা, আমরা সবাই মিলে যাব তো? তো চলুন আমরাও সবাই মিলে যাব। তো প্রভু পথে চলেছে, তো কেমন ভাবে চলেছেন গো? আহা চল রে আমার ওই না মধুর বৃন্দাবন, দেখো যমুনার ধারে ধারে ওই না তমালে দিব, চলে রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালের গো। আহা চল রে আমার মন ওই না মধুর বৃন্দাবন, যমুনার ধারে তমালে দিব। চলে রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালের গো। যাই হোক, হরি হরি বল, কারে কারে তালি দিয়ে সবাই মিলে তালি তালি। এথাই স্বামী কুণ্ডু রাধা কুণ্ডু, আছি গিরি গোবর্ধন, স্বামী কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, মা যশোদা পিতানন্দ ওই না যত গোপগণ, সেথায় চলে রে আমার মন আমার হরি বল। মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালের গো। চলে রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালের গো। যমুনার ধারে ধারে তমালের গো, যমুনার ধারে ধারে নিতাই গৌর তমালের গো। ও মা, আজকে এমনি করে আমার গৌর হরি ভক্ত গোবিন্দকে সঙ্গে নিয়ে তো মাগো চলেছেন বৃন্দাবনের পথে। তো আজকে উপনীত হলেন একটি স্থানে,
তো প্রভু সেই যে প্রখর রৌদ্রতাপে চলাফেরা করছেন বাবা, ভক্তকে সঙ্গে নিয়ে ওই পথের মধ্যে এত প্রখর রৌদ্রতে পথে আসছে, ক্লান্ত হয়ে গেছে। তাই গৌর হরি কি করলেন, এক বৃক্ষতলে একটু বিশ্রাম করছেন বাবা। আর সেই স্থানটির নাম হলো বাবা আদি সপ্তগ্রাম। সেই গ্রামে বিশ্রাম নিচ্ছে। তো এবার প্রভুর ভক্ত মনে মনে ভাবছে, আহা, আমার প্রভু পথে বড়ই ক্লান্ত হয়ে গেছে, প্রখর রৌদ্রতাপে হাঁটা চলা করেছে, তো ভীষণই কষ্ট হয়েছে প্রভু। তো মাগো, এই যে গোবিন্দ ঘোষ তো গৌর হরির পরম ভক্ত, মনে মনে ভাবছে, আহা, আমি তো প্রভুর পরম ভক্ত, আমি কি পারি না, আমি কি পারি না আমার গৌর হরির একটু সেবার ব্যবস্থা করতে? আমি আর বিলম্ব করব না, আমি আর বিলম্ব করব না, আমি এক্ষুনি আমার প্রভুর সেবার ব্যবস্থা করব। প্রভু তো বিশ্রাম নিচ্ছে। তো মাগো, এবার ভক্ত গোবিন্দ গলবস্ত্র দিয়ে প্রতিবেশীদের দ্বারে দ্বারে গিয়ে, সকলের দ্বারে দ্বারে গিয়ে করজোড়ে মিনতি করে বলছে, ওগো, ওগো, কে কোথায় আছো? একটিবার এই ভক্তকে কিছু ভিক্ষা দাও, কিছু ভিক্ষা দাও। ওগো, ওগো প্রতিবেশী, তোমরা ভিক্ষা দাও গো। ওগো নগরবাসী, কিছু ভিক্ষা দাও আমারে, তোমরা ভিক্ষা দাও গো। ও গো নগরবাসী, নগরবাসী কিছু ভিক্ষা দাও, ভিক্ষা দাও আমারে। তোমাদের ভিকার দ্রব্য তোমাদের ভিক্ষার দ্রব্য, জানো প্রতিবেশী পাবে কি? আহা, পাবেন গোরারা, ভিক্ষা দাও আমার। তোমরা ভিক্ষা দাও গো। নগরবাসী ভিক্ষা দাও আমারে, ভিক্ষা দাও আমারে, ভিক্ষা দাও আমারে। দাও দাও দাও, ও নগরবাসী, আমায় কিছু ভিক্ষা দাও গো, ভিক্ষা দাও। এই ভিক্ষার দ্রব্য আমি নেব না গো, আমি নেব না। পাবেন শ্যামরায়, পাবেন সেই গোরারায়, তোমাদের ভিক্ষার দ্রব্য বিফলে যাবে না গো, গোরারাই পাবে। দাও দাও। তো মাগো, এমনি করে সকলের দ্বারে দ্বারে গিয়ে আঁচল পেতে ভিক্ষা চাইছি। এমনি করে ভিক্ষা চাইলেন আর অনেক সামগ্রী পেলেন। তো সেই সামগ্রীগুলো নিয়ে এসে কি করলেন, যত্ন করে রন্ধন করলেন আমার ওই গোবিন্দ ঘোষ। সযত্নে গললগ্নে কৃত বাসে প্রভুর জন্য রন্ধন করলেন। এবার সেই যে রন্ধন করেছে, যত্ন করে সেই ভোগ পারস করলেন। পারস করে ভোগ নিয়ে গিয়ে গৌর হরির কাছে গিয়ে বলছে, প্রভু, প্রভু, গগনে যে বেলা যায়, সেবা করবেন না? আসুন প্রভু, সেবা গ্রহণ করুন, গগনে বেলা যায়, শীঘ্র করে সেবা করে নি। যত্ন করে আর ওই পরম ভক্ত গোবিন্দ ঘোষ গৌর হরিকে সেবা দিচ্ছেন বাবা। কেমন ভাবে, আজ গঙ্গা জল তুলসী দিয়াব,
কইল নিবেদন গঙ্গা জল তুলসী দিয়া ভোগ কইলা নিবেদন আজি গঙ্গা জল তুলসী দিয়া ভোগ কইল নিবেদন গঙ্গা জল তুলসী দিয়া ভোগ কইলা নিবেদন আজি আনন্দে ভোজন করে আনন্দে ভোজন করে শ্রী সচিনন্দন শ্রী সচিনন্দন আনন্দে ভোজন করে শ্রী সচিনন্দন শ্রী সচিনন্দন একবার গ্রহণ কর মহাপ্রভু গ্রহণ কর মহাপ্রভু একবার গ্রহণ কর মহাপ্রভু গ্রহণ কর মহাপ্রভু আমি ভিক্ষে করে এনেছি প্রভু গ্রহণ কর মহাপ্রভু আমি ভিক্ষা করে এনেছি তুমি ভিক্ষারণ্য ভালোবাসা ভিক্ষা করে এনেছি ভিক্ষারণ্য ভালোবাসা ভিক্ষা করে এনেছি তুমি ভিক্ষারণ্য ভালোবাসা ভিক্ষা করে এনেছি একবার গ্রহণ করুন মহাপ্রভু গ্রহণ কর মহাপ্রভু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল গঙ্গা জল তুলসী দিয়ে যত্ন করে আজ গৌর হরিকে সেবা দিয়েছেন বাবা বলুন না বাবা আমাদের ঘরে এই যে আপনাদের ঘরে ভগবান এসেছে নিত্যানন্দ প্রভু গৌর হরি এসেছে রাধা গোবিন্দজিও এসেছে গোপালজিও এসেছে অন্তরে কতই না ভক্তি নয়নে নয়ন বাড়ি বরিশন করে প্রভুর সেবা দিচ্ছেন বাবা তো ভক্তের কাছে যদি ভগবান আসেন সেই ভক্তটি কত আনন্দে আত্মহারা হয়ে প্রভুকে সেবা দিতে পারেন বাবা শাস্ত্রী ভগবান বলে গেছেন না সর্বধর্ম পরিত্যজ মামেকং শরণং ব্রজ অহং তং সর্বপাপেভ্যো মুক্ষয়িষ্যামি মা শুচো যে সকল ভক্তগণ ওই সকল ধর্মকে পরিত্যাগ করে দেয় পরিত্যাগ করে দিয়ে আমার চরণ শরণাগত হয় অনায়াসে আমি সেই ভক্তে সেই ভোগ গ্রহণ করি এবং সেই ভক্তদের আমি অনায়াসে পারাপার করে দিই গো পারাপার করে দিই নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল ঠিক তদ্রূপ মাগো সকল কিছু পরিত্যাগ করে এই দেহের মধ্যে যা কিছু রয়েছে দেহ মন প্রাণ জীবন যৌবন আত্মা সকল কিছু যদি আমরা গোবিন্দ চরণে আত্মসমর্পণ করে দিয়ে হে গোবিন্দ আমি তোমার হলাম বলে এই দেহ মন প্রাণ সকল কিছু গোবিন্দ চরণে সঁপে দিতে পারি অন্তরে ভক্তি আর নয়নে নয়ন বারে বরিশন করতে পারি ভগবান নিশ্চয়ই সেই ভক্তের সারা সেই ভক্তির ডাকে মাগো সারা দেবনী দেবে তাই না তো এই যুগের অবতরী আমার গৌর হরি এই কলিতে অবতীর্ণ হলে হরি নাম সংকীর্তন সকল ভক্তদের কর্ণে প্রদান করে তিনি উদ্ধার করবেন বলে এসেছেন মাগো তো মাগো এই কলিযুগে ওই হরি নাম ছাড়া গতি নাই গতি নাই গতি নাই শাস্ত্রের ভাষায় বলে গেছেন না হরির নাম হরির নাম হরের নাম হরির নামাইব কেবল কেবল কলো নাস্তিব 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 গতি অন্যথা গদে হৃদয় গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল এই কলিযুগে ওই হরি নাম ছাড়া আর কোনো গতি নাই গতি নাই গতি নাই তো মাগো তাই দেখুন আজকে এই যে আমার গৌর হরিকে সেবা দিচ্ছেন ভক্ত গোবিন্দ ঘোষ নয়নবাড়ি বরিশন করে যত্ন করে গৌর হরিকে সেবা দিলেন আর তৃপ্তি ভরে আমার গৌর হরি ভক্তের হাতে সেই সেবা গ্রহণ করলেন বাবা
ভগবান সকল ভক্তের হস্তে তিনি ওই ভোগ গ্রহণ করে, কেন তিনি গ্রহণ করবেন না? যদি সত্যি ভক্তের অন্তরে ভক্তি থাকে, নয়নে নয়ন বারে পরিশ্রম করে, নিশ্চয়ই সেই ভক্তের হাতে সেবা গ্রহণ করবেনই করবেন। হ্যাঁ, বলে গেছেন না, अच्युतम केशवम कृष्ण दामोदरम राम नारायणम जानकी वल्लभम। हरि हरि बोल, निधाय गौर ब्रह्मानंद हरि बोल। अच्युतम केशवम कृष्ण दामोदरम राम नारायणम जानकी वल्लभम। अच्युतम केशवम कृष्ण दामोदरम राम नारायणम जानकी वल्लभम। कौन कहते हैं भगवान खाते नहीं, कौन कहते हैं भगवान खाते नहीं, कौन कहते हैं भगवान खाते नहीं, कौन कहते हैं भगवान खाते नहीं। वीर सबरे की जैसी तू बुलाते नहीं, वीर सबरे के जैसे खिलाते नहीं। अच्युतम केशवम कृष्ण दामोदरम राम नारायण जानकी वल्लभम। अच्युतम केशवम कृष्ण दामोदरम राम नारायण जानकी वल्लभम। अरे हरि बोल। कौन कहती है भगवान आते नहीं, कौन कहते हैं भगवान आते नहीं, कौन कहती है भगवान आते नहीं, कौन कहते हैं भगवान आते नहीं। मेरा की जैसी तू बुलाते नहीं, मीरा की जैसी बुलाते नहीं। अच्युतम केशवम कृष्ण दामोदरम राम नारायण जानकी वल्लभम। अच्युतम केशवम कृष्ण दामोदरम राम नारायणम जानकी वल्लभम। कौन कहते हैं भगवान सोते नहीं, कौन कहते हैं भगवान सोते नहीं। माँ यशोदा की जैसी घुमाते नहीं, माँ यशोदा की जैसे सुलाते नहीं। अच्युतम केशवम कृष्ण दामोदरम राम नारायणम जानकी वल्लभम। अच्युतम केशवम कृष्ण दामोदरम राम नारायणम जानकी वल्लभम। कौन कहते हैं भगवान नाचते नहीं, कौन कहते हैं भगवान नाचते नहीं। गोपियों की तरह तू नचाती नहीं, गोपियों की तरह तुम नचाते नहीं। अच्युतम केशवम कृष्ण दामोदरम राम नारायण जानकी वल्लभम। अच्युतम केशवम कृष्ण दामोदरम राम नारायणम
জানকী বল্লভম রাম নারায়ণম জানকী নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। জানকী বল্লভম। কি মায়েরা বলুন না, ওই যে ভক্ত যদি ভগবানকে ওই সেবা দিতে পারে, ভগবান সেবা গ্রহণ করবেনই করবেন। ওই যে বলে গেছে, কে বলেছে যে ভগবান তিনি ভক্তের হাতে সেবা গ্রহণ করেন না? বলুন না, বীর শবরী বংশী জন্মগ্রহণ করে ওই শবরীর মেয়ে কিভাবে এঠু ফল ভগবানকে সেবা দিতে? বলুন না, ওই শবরীর মেয়ে মতো অন্তরে ভক্তি, সেই ভক্তি তো আমাদের অন্তরে নেই, তো কেমন করে আমরা ভগবানকে সেবা দিতে পারবো বাবা? সেই ভক্তি যে আমাদের অন্তরে নেই, তো আমরা ভগবানকে সেইভাবে সেবা দিতে পারছি না, তাই ভগবান আমাদের হাতে সেবা গ্রহণ করছেন না। কে বলেছে যে ভগবান তিনি ভক্তের ডাকে আসেন না? বলুন না, রানী মীরাবাই কিভাবে ভগবানকে তিনি চেয়েছিলেন, পেয়েও ছিলেন, তাই তো স্বামী রূপে চেয়েছিলেন, তিনি ভগবানকে তেমন ভাবে পেয়েও ছিলেন। তো বলুন না, সেইভাবে আমরা ভগবানকে ডাকতে পারি না, ভগবানের কাছে চাইতে পারি না, তো আমরা পাই না। কে বলেছেন যে ভগবান তিনি ঘুমুন না? হ্যাঁ, বলুন না, মাতা যশোমতী মাইয়া যেভাবে গোপালকে বাৎসল্য প্রেমে বিভাবিত হয়ে ওই সেবা দিতেন, কিংবা ওই ঘুম পাড়াতে, আমরা কি সেইভাবে ভগবানকে সেবা দিতে পারি কিংবা ঘুম পাড়াতে পারি? তাই তো ভগবান আমাদের কাছে ঘুমন না। কে বলেছে ভগবান তিনি নৃত্য করেন না? বলুন না, ওই ব্রজবাসীর যত গোপীগণ কিভাবে ভগবানকে তিনি নৃত্য করাতেন, সেইভাবে আমরা তো নৃত্য করাতে পারি না, তো আমাদের কাছে কিভাবে তিনি নৃত্য করবে? তোমাগো অন্তরে ভক্তি আর নয়ন নয়নবারে বর্ষণ না করলে ভগবান কোনোদিনও সেই ভক্তের ডাকে সাড়া দেন না, কিংবা সেই ভক্তের হাতে সেবা গ্রহণ করেন না। তোমাগো দেখো, আজকে ভক্ত গোবিন্দ ঘোষ এমনি করে অন্তরে ভক্তি আর নয়নে নয়নবারে বর্ষণ করে গৌর হরিকে সেবা দিয়েছেন, আর তৃপ্তি ভরে আমার গৌর হরি ভক্তের হাতে সেবা গ্রহণ করে বলেছে, গোবিন্দ গোবিন্দ তোমার হাতে প্রসাদন্ন আজকে অতীব সুন্দর হয়েছে, গোবিন্দ অতীব সুন্দর হয়েছে। তা ভজনের শেষে আমায় মুখশুদ্ধি চাই, দাও মুখশুদ্ধি আছে তো গোবিন্দ? এবার আমায় মুখশুদ্ধি দাও। যেই না হাতখানা বাড়িয়ে দিয়েছে, অমনি গোবিন্দ ঘোষ ভয়ে ভীত হয়েছে, বলছে, প্রভু প্রভু আপনি একটু বিশ্রাম করুন। এই কথা তো আমার মনে ছিল না, একটু আপনি বিশ্রাম করুন, আমি এক্ষুনি আপনাকে মুখশুদ্ধি এনে দিচ্ছি। তো মাগো এবার কি করলেন না, প্রভুকে বিশ্রাম করতে বলে এবার গোবিন্দ ঘোষ ছুটতে গেলেন সেই নগরবাসীদের কাছে। নগরবাসীদের করজোড়ে আবারও বলছে, ওগো নগরবাসী, দাও আমার একটু মুখশুদ্ধি ভিক্ষা দাও, প্রতিবেশী মুখশুদ্ধি দাও, আমি আমার গৌর হরির সেবায় দেব। এইভাবে ওই প্রতিবেশীদের কাছ থেকে মাধুকরি করছেন, হ্যাঁ এমন করে চাইছেন, আর প্রতিবেশীরা ওই কি করলেন, একটি বড় হরিতকি একজন প্রতিবেশী ওই গৌর হরিকে দিয়েছে। হরিবল গোবিন্দ ঘোষকে দিয়েছেন বাবা। আর গোবিন্দ ঘোষ সেই মুখশুদ্ধিখানা নিয়ে ছুটতে আসছে, আর মনে মনে ভাবছে, আহা বড় একটি হরিতকি পেয়েছি। কি করলেন, এক টুকরো কেটেই হ্যাঁ ছুটতে এসে বলছে, প্রভু গৌর হরি একটু দেরি হয়ে গেল, এই নিন প্রভু মুখশুদ্ধি নিন। এক টুকরো কেটে গৌর হরির হস্তে দিয়েছে, আর বাকিটা কি করলেন, নিজের উত্তরীয় অঞ্চলে বেঁধে রাখলেন বাবা। তো গৌর হরি সেই মুখশুদ্ধি মুখে নিলেন, আর এই গোবিন্দ ঘোষ যে এই উত্তরীয় অঞ্চলে মুখশুদ্ধি সঞ্চয় করলেন, এই দৃশ্যখানা দেখছেন, আর মনে মনে একটি কথা ভাবছেন বাবা, মৃদু মৃদু হাসছেন আর ভাবছেন, আপন ইচ্ছায় জীব কোটি বাঞ্ছা করে, ঈশ্বরের কৃপা না হইলে পরে তা হইতে কি পারে, কি পারে। হরি বল। ও মা,
আপন ইচ্ছায় জীবেরা কোটি কোটি বাঞ্ছা করে থাকে, কিন্তু সকল জীবের মনোবাঞ্ছা কি পূর্ণ হয়? দেখবেন কোন কোন ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ হয়, আবার কোন কোন ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ হয় না। দেখবেন মায়েরা, আপনারা কতই না মন্দিরে মন্দিরে গিয়ে ওই মায়েরা মাথা ঠুকছে, ঠুকে ঠুকে কপাল থেকে রক্ত ঝরিয়ে ফেলছে, ওই কেঁদে কেঁদে চোখের জালে বুক ভাসিয়ে ফেলছে বাবা। কোন কোন মায়ের মনোবাঞ্ছা, কৃপাময় কৃপা করো যেন আমার গর্ভে এক পুত্র সন্তান আসে, দয়া করো যেন আমার ছেলেটি চাকরি পেয়ে যায়, ভালো একটি কাজ পেয়ে যায়। এইভাবে কতই না শত শত লক্ষ লক্ষ কোটি কোটি মনোবাঞ্ছার কথা প্রকাশ করে বলে, কিন্তু মাগো সকলের বাঞ্ছা তো পূর্ণ হয় না। কোন ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ হয়, আবার কোন কোন ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ হয় না। কারণ কি? শাস্ত্রী ভাষায়, ওমা শাস্ত্রী ভাষায় মহাজন বলে গেলেন, শতং পাপং পদং নাস্তি সহস্র বাকবর্ধকু ওজুদে বধিরাশ্চৈব লক্ষান্তে চক্ষুঘাতকং বানকোটি অপুত্রকং কোটি অষ্টমী বজ্রঘাতকং অপারে কুষ্ঠমেব চ। শতং পাপং পদং নাস্তি, 100 পাপ যদি পূর্ব জন্মে করি, পরবর্তী জন্মে কি হয় বাবা? পূর্ব জন্মে যদি পাপ করি, সেই পাপের ফল এই জন্মে ভোগ করতে হয়। যদি পুণ্য করে থাকি পূর্ব জন্মে, সেই পুণ্যের ফলও অর্জন করতে পারো। বলছে 100 যদি পাপ করি পূর্ব জন্মে, শতং পাপং পদং নাস্তি, এই জন্মে তাহলে কি হবে? পদং নাস্তি, ঘোড়া হয়ে জন্ম নিতে হবে। সহস্র বাকবর্ধকু, সহস্র অর্থাৎ কত বাবা? হাজার। হাজার পাপ করলে কি হয়? বাকবর্ধকু, বোবা হয়ে জন্মগ্রহণ করতে হয়, তার পরের জন্ম বোবা হয়, বাকশক্তি থাকে না। অযুতে বধিরাশ্চৈব, অযুত অর্থাৎ কথা কত বাবা? 10,000। 10,000 পাপ করলে কি হয়? বধিরাশ্চৈব, কানে কালা হয় বাবা, শোনা যায় না। 10,000 পাপ করলে লক্ষান্তে চক্ষুঘাতকং, 1 লক্ষ পাপ করলে পরবর্তী জন্মে চক্ষুঘাতকং, অন্ধ হয়ে জন্মগ্রহণ করতে হয়। 52 কোটি অপুত্রকং, 52 কোটি অর্থাৎ 5 কোটি পাপ করলে অপুত্রকং, আমাদের কপালে কোনো পুত্র সুখ থাকে না বাবা। দেখবেন অনেকের 4, 5 জন, 6 জন, 7 জন কন্যা সন্তান হয়েই যাচ্ছে, একজন পুত্র সন্তান হচ্ছে না তাদের সংসারে। কেনই বা হচ্ছে না? কত পাপ করেছে? 5 কোটি পাপ করেছে বাবা। 52 কোটি অপুত্রকং কোটি অষ্টমী বজ্রঘাতকং, 8 কোটি পাপ করলে মাগো বজ্রাঘাতে মৃত্যুবরণ হয়। অপারে কুষ্ঠমেব চ, 8 কোটির বেশি হয়ে গেলে, অপারও হয়ে গেলে কুষ্ঠ রোগে জর্জরিত হতে হয় বাবা। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। তো দেখুন মায়েরা, আজকে এই যে আমার সেই ভক্ত গোবিন্দ ঘোষ মুখশুদ্ধি সঞ্চয় করলে, তো গৌর হরি মৃদু মৃদু হাসছেন আর ভাবছেন, আপন ইচ্ছায় জীবেরা কোটি কোটি মনোবাঞ্ছা করেই চলেছে, করে চলেছে, তাই? কিন্তু ঈশ্বরের কৃপা না হইলে পরে তা হইতে কি আর পারে? সম্ভব হতে পারে? যা সম্ভব তা তিনি অসম্ভব করে, যা অসম্ভব তা তিনি সম্ভব করে, তাই না? তিনি একমাত্র অনাদির আদি শ্রী গোবিন্দ, একমাত্র তিনি ভগবান, তিনি ভক্তির ভগবান, তাই না? সর্বৈশ্বর্যপূর্ণ ভগবান, কেবলমাত্র তিনি ভগবান, আর সবাই দেবতা। তো দেখুন মা, এবার ভগবান মৃদু হাসছেন, মুখশুদ্ধি মুখে নিয়ে ভক্ত গোবিন্দকে সঙ্গে নিয়ে আবারও চললেন সেই বৃন্দাবনের পথে বাবা। আনন্দে আত্মহারা হয়ে ভক্তকে নিয়ে চললেন সেই বৃন্দাবনের পথে। তো মায়েরা চলুন আমরাও সবাই মিলে পরে করতালি দেব, আর বৃন্দাবনে যাওয়ার পথে বদনের রাধারানীর নাম বলবো, গোবিন্দের নাম বলবো। তো যাবেন তো সবাই মিলে? তো চলুন। তো আমাদের মন পাখিটা এখন কি বলছে মায়েরা? আজ গৌর হরি ভক্ত গোবিন্দকে নিয়ে বৃন্দাবনে চলেছেন, তো আমরা যাব, আর আমাদের মন পাখিটা বলছে কি? উড়ে ওই বৃন্দাবন ধামে যেতে চাইছে, তাই তো? তাই তো বলবো, আহা মেরা মন পঞ্ছি বলে, মেরা মন পঞ্ছি বলে ওরে বৃন্দাবনে যাও, ব্রজ
ब्रज की लता पता में राधे राधे गाओ। सबाई मिले ताली ताली दे। मेरा मन पंछी बोले, मेरा मन पंछी बोले और वृंदावन जाओ। बस की लता पता बोले राधे राधे गाओ। बस की लता पता भी बोले राधे राधे गाओ। मैं राधे राधे गाओ, मैं सम सम गाओ। मैं राधे राधे गाओ, श्याम श्याम गाओ। महिमा प्यारी कोई न जाने, प्रेम नागरिया मन मोहन की प्रेम पहचाने। ओ वृंदावन की, ओ वृंदावन की महिमा प्यारी कोई न जाने, प्रेम नगरिया मन मोहन में यही पहचाने। ब्रज गलियों में झूम झूम के, ब्रज गलियों में झूम झूम के मन के तपन बोझा। ब्रज की लता पता में राधे राधे गाओ। ब्रज की लता पता भी बोल राधे राधे गाओ। निधुवन जी में जहाँ कन्हैया रास रचाती है, प्रेम भरी अपनी बांसुरिया आप बजाती है। निधिवन जी ने जहाँ कन्हैया रास रचाती है, प्रेम भरी अपनी बांसुरिया पे बजाती है। ये राधा संग नाची सबरिया, राधा संग नाची सबरिया, दर्शन करके आओ। ब्रज की लता पता में राधे राधे गाओ। ब्रज की लता पता बोले राधे राधे गाओ। मेरा मन पंछी बोले, मेरा मन पंछी बोले और वृंदावन जाओ। ब्रज की लता पता भी बोले राधे राधे गाओ। राधे राधे गाओ, श्याम श्याम गाओ। राधे राधे गाओ, श्याम श्याम गाओ। मैं राधे राधे गाओ, श्याम श्याम गाओ। 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 निताय गौर प्रेमानंद हरि बोल हरि बोल हरि बोल। এমনি করে আনন্দে আত্মহারা হয়েছেন আজও
দেখি গো আমার গৌর হরি ভক্ত গোবিন্দকে সঙ্গে নিয়ে আনন্দে আত্মহারা হয়ে বদনে ওই রাধারানীর নাম করতে করতে চললে সেই বৃন্দাবনের পথে চলেছেন। তো এমনি করে বৃন্দাবনের পথে যাচ্ছেন, আরেকটি স্থানে গিয়ে প্রভু আমার উপনীত হলেন, বিশ্রাম করছেন। আর সেই জায়গাটিতে গিয়ে প্রভু আবার বৃক্ষতলে বিশ্রাম নিচ্ছেন আর গোবিন্দকে ডেকে বলছেন, গোবিন্দ গোবিন্দ আমরা কোথায় এসেছি? আগে আগে প্রভু আমরা এসেছি এই স্থানটি, এই জায়গাটির নাম হলো অগ্রদ্বীপ। তা বেশ তো গোবিন্দ, তাহলে এই অগ্রদ্বীপে আজকে আমার সেবার ব্যবস্থা করো, আজকে তুমি ভিক্ষা করো। ঠিক আছে প্রভু, আপনি কৃপাবারে বর্ষণ করুন, তবে আমি আপনার সেবার ব্যবস্থা করতে পারব। আপনি একটু বিশ্রাম করুন, আমি এক্ষুনি সেবার ব্যবস্থা করছি। তো মাগো এবার গোবিন্দ ঘোষ গলবস্ত্র দিয়ে ওই যাচ্ছেন ভিক্ষে করতে, প্রতিবেশীদের দ্বারে দ্বারে গিয়ে মাধুকুরি করছে। আর এদিকে গৌর হরি এসেছে এই সংবাদ পেয়ে ওই যে অগ্রদ্বীপের যত ভক্তগণ ছিলেন সবাই গৌর হরির কাছে এসে বসেছে, প্রভুর বদন পানে তাকিয়ে দেখছে। প্রভু বলছে, হ্যাঁ গো ভক্ত, এমন করে বদন পানে তাকিয়ে কি দেখছো? আমার বদন পরে তাকিয়ে দেখুন, তোমরা করে করো তালি দিয়ে বদন ভরে হরিনাম জপ করো গো, হরিনাম জপ করো, দেখবে তোমাদের সকল চিন্তা ভাবনা দূরে যাবে গো, দূরে যাবে। ওগো ওগো প্রতিবেশী, হরিনামে জপ নাম ভজ নামে করো সার, নাম ভজ নামে জপ নামে করো সার, হরিনামে ভজ নামে জপ নামে করো সার, নাম ভজ নামে জপ নামে করো, এই নামে বিনা কলি জীবের গতি নাহিয়া, নাম বিনা কলি জীবের গতি নাহিয়া, এই নামে বিনা কলি জীবের গতি নাহিয়া, নাম বিনা কলি যুগে গতি নাহিয়া। বদনে বলো না, বদনে বলো না, বদনে বলো না, বদনে বলো না, মধুমাখা হরিনা বদনে বলো না, মধুমাখা হরিনাম বদনে বলো না, এই প্রাণ শীতল করা না বদনে বলো না, প্রাণ শীতল করা না বদনে বলো না, এই প্রাণ শীতল করা না বলো না, প্রাণ শীতল করা না, বদন ভরে হরে বলো, প্রাণ শীতল করা না, বদন ভরে হরি বলো, প্রাণ শীতল করা না, বদন ভরে হরি বলো, প্রাণ শীতল করা না, বদনে বলো না। হৃদয় গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। ওমা আনন্দে আত্মহারা হয়ে আজ এমনি করে গৌর হরি সকল ভক্তদের নাম কিভাবে জপ করতে হয়, ভজনা করতে হয়, সাধনা করতে হয়, এমনি করে শেখাচ্ছেন। আর এদিকে ওই ভক্ত গোবিন্দ মাধুকরী করে এনে আবারও প্রভুর জন্য যত্ন করে ভোগ রন্ধন করে সেই ভোগ আবারও গৌর হরিকে সেবা দিয়েছে। আজও তৃপ্তি ভরে সেবা করলেন। বলছে, গোবিন্দ আজও তোমার হাতের প্রসাদন্ন অতীব সুন্দর হয়েছে, দাও মুখ সত্য। হাত বাড়িয়ে দিয়েছে। সঙ্গে সঙ্গে গতকাল যে মাধুকরী করে এনেছিল সেই হরি তো কি আরেক টুকরো কেটে ওই গৌর হরি হস্তে দিয়েছে। যেই না হস্তে দিয়েছে বাবা, অমনি গৌর হরি মনে মনে ভাবছে কোথা থেকে পেল। বলছে, গোবিন্দ গতকাল তোমাকে মুখ শুদ্ধি চাইতে দিতে বিলম্ব হয়েছিল, আজ যেই না চেয়েছি যা মাত্র সঙ্গে সঙ্গে দিয়ে দিলে গোবিন্দ। কোথা পেলে গোবিন্দ এই মুখ শুদ্ধি? কোথা পেলে? আগে প্রভু, মানে ওই গতকাল যে মাধুকরী করে বড় হরিতকে পেয়েছিলাম, এক টুকরো হস্তে দিয়েছি, বাকিটা উত্তরিত রেখেছিলাম। এই যে দেখুন দেখুন প্রভু, আজকে দিয়েছি, আরো 4-5 দিন হয়ে যাবে। গোবিন্দ কটাক্ষ নয়নে আজ গৌর হরি গোবিন্দর দিকে তাকিয়ে আছে। গোবিন্দ এ কি করেছো গোবিন্দ? তুমি এ কি করেছো? তুমি সন্ন্যাস মন্ত্রে দীক্ষা নিয়েছো, তুমি আমার সঙ্গ নিয়েছো, আমার সঙ্গ নিয়ে সন্ন্যাস মন্ত্র দীক্ষা নিয়ে তুমি সঞ্চয় করেছো। তুমি এই কথা জানো না? সন্ন্যাসের ধর্ম নয় সঞ্চয়ী রাম। আর তোমার এই ভুলের জন্য আমি তোমাকে এই অগ্রদ্বীপের মাটিতে নির্বাসন দিলাম না। আমার প্রভু বলো না প্রভু, বলো না, কি বলছো? হে গৌর হরি ক্ষমা কর,
ভিখারি সাজা আমায় দিও না প্রভু, দিও না। এই অগ্রদ্বীপের তীরে যদি আমায় নির্বাসন দাও, ওগো দয়াময়, তোমায় ছেড়ে আমি কি করে এই জীবন বাঁচি না, বলো না প্রভু। এই দেহে তুমি হলে প্রাণ পাখি, আমি হলাম এই অসার দেহ। এই দেহ ছেড়ে যদি কোনোদিনও প্রাণ পাখি দূরে দূরীভূত হয়, এই অসার দেহের আর কোনো দাম থাকে না। কুকুর শিগালে ছিঁড়ে খায়, হ্যাঁ, কৃমি কীট ছিঁড়ে খায়, কোনো দাম থাকে না। আমায় ক্ষমা করুন প্রভু, আমি ক্ষমা করুন। আমি তো আমার নিজের জন্য কিচ্ছু করিনি প্রভু, যা করেছি তোমার জন্যই করেছি। আমার ভুল হয়ে গেছে প্রভু, আমি দোষ করেছি, ক্ষমা করুন। গোবিন্দ, তোমার এই ভুলের কোনো ক্ষমা হয় না। শোনো, আমি তোমাকে যখন অভিশাপ দিয়ে দিয়েছি আর তো ফেরানো যায়, তবে এও বলছি কিছুদিনের মধ্যে, এক পক্ষ কালের মধ্যে তোমার কাছে ফিরে আসবো, তোমার হাতে সেবা গ্রহণ করব। হ্যাঁ, তবে আমায় ধরে রাখলে হবে না। তোমাকে আমি অগ্রদ্বীপে নির্বাসনে দিলাম, আমি যে তোমার কাছে ফিরে আসবো আগমন বার্তাও তোমায় জানাবো। এখন আসি গোবিন্দ, আসি। দোষ না থাকা সত্ত্বেও আজ গোবিন্দকে পরিত্যাগ করে আমার গৌর হরি চললেন সেই বৃন্দাবনের পথ। গোবিন্দ ঘোষকে এই অগ্রদ্বীপে নির্বাসন দিলেন। এই যুগের কথা নয় মা, কলিযুগের কথা নয়, সেই দাপর যুগের কথা। দাপর যুগে রাধারানী একজন সখী, সেই রাধারানীর একজন সখী রণতুঙ্গা সখীকে অভিশপ্ত করেছিলেন। সেই রণতুঙ্গা সখীকে দেওয়া অভিশাপ আজকে এই কলিযুগে মাগো চিরসত্য করবার জন্য সেই রণতুঙ্গা সখী আজকের এই গোবিন্দ ঘোষ, সেই অভিশাপ চিরসত্য করবার জন্য আজ গোবিন্দের দোষ না থাকা সত্ত্বেও গোবিন্দকে পরিত্যাগ করে গৌর হরি চলে গেলেন। এদিকে কি আর করে ভক্ত গোবিন্দ, মনে মনে ভাবছে, না আমি আর এই জীবন রাখবো না, যে জীবনে আমার গৌর হরি নেই, আমায় পরিত্যাগ করে চলে গেছে। ওই গঙ্গার জলে ঝাঁপ দিয়ে আমি আমার প্রাণ বিসর্জন দেব। এই বলে ছুটতে ছুটতে যেই না গঙ্গার জলে ঝাঁপ দেবে, অমনি কে যেন দৈববাণী করে বলছে, গোবিন্দ, গোবিন্দ, তুমি না একজন কৃষ্ণ ভক্ত, আর কৃষ্ণ ভক্ত হয়ে তুমি জলে ডুবে আত্মহত্যা করছো গোবিন্দ। এতে এতে যে আমার কলঙ্ক হবে, লোকে বলবে, সকল ভক্তগণ বলবে, একজন কৃষ্ণ ভক্ত জলে ডুবে মৃত্যুবরণ করেছে। তাতে যে কৃষ্ণ নামের কলঙ্ক হবে গোবিন্দ। তুমি আত্মহত্যা করো না, ফিরে এসো গোবিন্দ, ফিরে এসো। ফিরে এসে অগ্রদ্বীপের তীরে একটি পাতার কুটির নির্মাণ করে শুরু করে দাও সাধনার ভজন। এই দৈববাণী শ্রবণ করে গোবিন্দ মনে মনে ভাবছে, সত্যি তো আমি যদি আত্মহত্যা করি আমার ভগবানের কলঙ্ক হবে। না না, আত্মহত্যা করব না। ফিরে এলে অগ্রদ্বীপের তীরে পাতার কুটির নির্মাণ করে শুরু করে দিলেন সাধনার ভজন। ভক্তরা ভালোবেসে যে যা কিছু সামগ্রী দেয় সেগুলো ওই প্রভুকে সেবা দিয়ে হ্যাঁ নিজে গ্রহণ করে। তো মাগো এমনি করে দিন যায়, ক্ষণ যায়। একদিন হয়েছে কি, প্রভুর আশায় আশায় তার দিন যাচ্ছে বাবা। তো গঙ্গা স্নানে গিয়েছেন, এক বক্ষ জলে দাঁড়িয়ে জল হাতে নিয়ে ভগবানের নাম করছেন। হঠাৎ করে ঠিক যেন কোথা থেকে শ্মশানের একটি পোড়া কাঠ ভেসে এসে গোবিন্দ ঘোষের গায়ে ঠেকছে। জলের ঠেলা দিয়ে আবার নাম করছে, না আবারও এসে ঠেকছে, আবারও ঠেলা দিয়ে আবারও নাম করছে, ওমা আবারও এসে গায়ে ঠেকছে। তো মাগো এবার মনে মনে ভাবছে, না এটাকে নিয়ে পারা যায় না। গঙ্গার পারে তুলে দিয়ে হ্যাঁ ভগবানের নাম করছেন, গৌর হরির নাম করছেন, আর কুটিরে ফিরছেন। হরিবল হরিবল। তো এমনি করে নাম করছেন কেমন ভাবে, ভাজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গী নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গী নাম রে। যেই জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। জনা হরি
ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ আনন্দ হরি বল হরি বল নাম রে হরি বল হরি বল। তোমাকে এমনি করে আবারও এই আশায় আশায় পত্রী চেয়ে আমার ভক্ত গোবিন্দ ঘোষ ওই গৌর হরি আশায় পত্রী চেয়ে বসে থাকবেন। হঠাৎ করে মাগো এমনি করে একদিন আবারও গৌর হরি এই ভক্তের কাছে ফিরে আসবেন, এই গোবিন্দের কাছে ফিরে আসবেন। হ্যাঁ, তো মাগো এসেই ওই গোপীনাথের মূর্তি বানিয়ে ওই ভক্ত গোবিন্দকে দেবেন। তো মাগো এমনি করে ওই ভক্ত গোবিন্দ ঘোষকে বলবে, শোনো ভক্ত, আমার দেহকে ধরে রাখলে হবে না, কত পতিত পাবনদের উদ্ধার করতে হবে, কত জীবদের উদ্ধার করতে হবে, কত লীলা প্রকাশ করতে হবে। এই গোপীনাথের মূর্তি নাও, সেবা করো। আর যেই গোপীনাথ সেই গৌর হরি, গোপীনাথ ভিন্ন নহে অভিন্ন দেহ। তোমাকে এমনি করে ওই গোপীনাথের মূর্তি বানিয়ে ওই গোবিন্দ ঘোষকে দিয়েই আমার গৌর হরি আবারও চলে যাবেন, ওই গোবিন্দকে বিবাহের জন্য সম্মতি দিয়ে চলে যাবেন। তো এমনি করে মাগো বিবাহ করবেন এবং ওই গোপীনাথের কৃপা এক পুত্র সন্তান জন্মগ্রহণ করবেন। ওই গোবিন্দ ঘোষ ওই যেই না পুত্র সন্তান জন্মগ্রহণ করলো, বলছে এই কোলের সন্তান হলো আমার ছোট্ট গোপীনাথ, আর মন্দিরে ওই যে আমার গোপীনাথ ও হলো বড় খোকা গোপীনাথ। তো এমনি করে মাগো, হ্যাঁ, কিন্তু যেই না নিজের কোলে সন্তান দিল, যত ভালোবাসা যত আদর কমে গেল, ভগবানের প্রতি ভালোবাসা কমে গেল, যত আদর আর ভালোবাসা নিজের কোলের সন্তানের ওপর, যত ভালো মন্দ কিছু উপহার, হরিবল হরিবল। তো যত আদর যত ভালোবাসা নিজের সন্তানের ওপর, ভগবানের ওপর ভালোবাসা কমতে থাকলো। ভগবান দেখলেন, আহা তুমি আমার কেমন পরীক্ষা, হ্যাঁ তুমি আমার কেমন ভক্ত, এবার তোমার প্রতি আমার পরীক্ষা শুরু হলো। তো এমনি করে স্ত্রী ওই যে গোবিন্দ ঘোষের স্ত্রী মাধবীকে ওই 3 দিনের জ্বরে মাধবী মৃত্যুবরণ করবে। কোন বৈদ্য কবিরাজ সুস্থ করতে পারবে না, 3 দিনের জ্বরে মাধবী মৃত্যুবরণ করবে। তো এবার আজ 2টি নয়ন বাড়ি বরিশন করে সেই ছোট্ট শিশুকে কোলে তুলে নিয়ে মন্দিরে গিয়ে গোপীনাথের সামনে বলছি, বলো গোপীনাথ, তুমি আজ আর আমার কাছ থেকে আমার স্ত্রীকে কেড়ে নিলে, বলো গোপীনাথ, এখন আমি এই মাতৃহারা পুত্রের সন্তান, এই পুত্র সন্তানের সেবা করব না তোমার সেবা করব, তোমার সাধন ভজন করব? একটিবার সে বলে যাও প্রভু, বলে যাও। তো এমনি করে কাঁদছেন প্রতিবেশীরা এসে গোবিন্দ ঘোষের দ্বারে এসে বলছে, গোবিন্দ, ও গোবিন্দ, তুমি জানো না মানুষ আপন কর্মগুণে পৃথিবীতে আসে, পৃথিবীতে জন্মগ্রহণ করে, আপন কর্মগুণ যখন ফুরিয়ে যায় তারা ইহলোক ছেড়ে পরলোকে গমন করে। ওর কর্ম ফুরিয়ে গেছে, তাই ও ইহলোক ছেড়ে পরলোকে চলে গেছে। ওর জন্য আর কেঁদো না গো, আর কেঁদো, চলো ওর দেহটা সৎকার করে আসি। তো মাগো এবার প্রতিবেশীগণ কি করলেন, ওই মাধবী মৃতদেহকে নিয়ে সৎকার করে ফিরে এলেন। এদিকে গোবিন্দ ঘোষ কি আর করে, নিজের সন্তান গোপীনাথ, ছোট্ট গোপীনাথের, হ্যাঁ ওই যে ছোট্ট গোপীনাথকে নিয়েই মেতে আছে। কিন্তু মাগো ওই যে মন্দিরের খোকা বড় গোপীনাথ, তার পুজো সেবা সময় সময় হচ্ছে না বাবা। মাতৃহারা পুত্রের সেবা করবে কখন? এই মন্দিরে গোপীনাথের সেবা করবে কখন? সেবা দিতে বিলম্ব হচ্ছে, কখনো বেলা 3টের সময় 4টের সময় সেবা দিচ্ছে। আবার ওই সেবা দিচ্ছে কি নকুল দানা, টিকি বাতাসা, এগুলো, হ্যাঁ পচা কলা, বুড়ো শসা, ভগবানের বেলা এইগুলো, আর নিজের পুত্রের বেলা ভালো মন্দ, হ্যাঁ অনেক অনেক কিছু খাওয়া, হ্যাঁ ভালো মন্দ খেলনা, কত কিছুই না এনে দিচ্ছে। ভগবান দেখলো, আহা গোবিন্দ
চমৎকার গোবিন্দ চমৎকার। এই না হলে তুমি আমার ভক্ত, এবার তোমার প্রতি আমার চরম পরীক্ষা শুরু হলো গোবিন্দ, চরম পরীক্ষা। হ্যাঁ, তোমার স্ত্রীকে কেড়ে নিয়েছি, এবার পুত্রকে নিয়ে বেশ ভালোই আছে। সেই ছোট্ট গোপীনাথ একটু একটু করে বড় হয়েছে, আজ পিতার সাথে সাথে সমস্ত কর্ম করে দেয়, ফুল তুলসী চয়ন করে বাসন কোসন ধুয়ে, আর পিতার সাথে সাথে ভগবানের নাম করেন, সাধন ভজন করেন, আর পিতার সাথে সাথে ওই কৃষ্ণ নামে নৃত্য করেন। আর গোবিন্দ ওই ভগবান গোপালকে যেমন করে ওই মাতা যশোমতী ওই সাজিয়ে নৃত্য করাতেন, তেমনি করে গোবিন্দ আজ এই ছোট্ট গোপীনাথকে সুন্দর করে গোপালের মতো করে সাজিয়ে দিয়েছে, বাঁশি দিয়ে দিয়েছে, চূড়ো পরিয়ে দিয়েছে। তো এমনি করে বলছে ওই বৃন্দাবনে গোপাল যেমন করে মাতা যশোমতীকে নিত্য দর্শন করাতো, তেমন করে একটিবার আমায় দর্শন করাতো, সেই নিত্য আমি একবার দর্শন করব। তো এমনি করে আনন্দে আত্মহারা হয়ে গোবিন্দ ওই ছেলের কাছ থেকে যত বজ্ররস আস্বাদন করতেন বাবা। তো মাগো ভগবান মনে মনে ভাবছে, বাহ চমৎকার গোবিন্দ, চমৎকার। হ্যাঁ, তা তুমি পুত্রের কাছ থেকে বেশ আনন্দ সংগ্রহ করছো, তাই তো? পুত্রকে সাজিয়ে নিত্য দর্শন করছো। তো গোবিন্দ আমার সেই নিজের ছোট্ট সন্তান গোপীনাথকে কৃষ্ণ সাজিয়ে নৃত্য করাতো কেমন ভাবে? বলছে গোপীনাথ ওই বৃন্দাবনে গোপাল যেমন ভাবে নৃত্য করাতো, সেইভাবে নৃত্য আমায় দর্শন করাতো। তো আজ সেইভাবে ছোট্ট গোপীনাথ নৃত্য করছেন কেমন? আর গোবিন্দ ঘোষ গান ধরেছে, আর সেই গানের তালে গোপীনাথ নৃত্য করছে। একবার নাচতো 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 মোহন মুরলি লয়ে নাচতো 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 মোহন মুরলি লয়ে ভঙ্গ ভঙ্গি মাঠামে মোহন মুরলি আজ ভঙ্গ ভঙ্গি মাঠামে মোহন মুরলি আজ ভঙ্গ ভঙ্গি মাঠামে মোহন মুরলি একবার নাচতো 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 নাচতো। শোনো গোপীনাথ, সেইভাবে নৃত্য করো। আর পিতা এইভাবে গাইছে, আর পুত্র ওই গোপালের মতো করে সুন্দর করে নৃত্য করছে। তো মাগো ভগবান আর সইতে পারলেন না, ছেলেটি নৃত্য করছে, অমনি ভগবান ভক্তের প্রতি চরম পরীক্ষা শুরু হলো। নৃত্য করতে করতে ছেলেটি হঠাৎ করে মাটিতে লুটিয়ে পড়েছে বাবা। ভগবান ওই ছোট্ট গোপীনাথের দেহে বড় ব্যাধি দিয়েছে বাবা, সেই ব্যাধির জ্বালা আর সইতে পারছে না ছোট্ট গোপীনাথ, যন্ত্রণায় অস্থির হয়ে পড়েছে, মাটিতে লুটিয়ে পড়েছে। বাবা বাবা, আমি যে আর নৃত্য করতে পারছি না বাবা, আমার বুকে ভীষণই ব্যথা করছে, এই ব্যথা যে আমি আর সইতে পারছি না বাবা, একবার এসে আমায় ধরো বাবা, আমায় ধরো। থরথর করে কাঁপছে, কতই না যন্ত্রণায় মাগো অস্থির হয়ে পড়েছে। তো মাগো সেই গোবিন্দ ঘোষ ছুটে এসে গোপীনাথকে ধরতে পারছে না, মাটিতে লুটিয়ে চিৎকার করে ভগবানকে নিবেদন করে বলছে, প্রভু উড়ি বাছারে এ তো কি হলো রে? গোপীনাথ মন্দিরের গোপীনাথকে ডেকে চিৎকার করে বলছে, গোপীনাথ সেই নিজের ছেলে ছোট্ট গোপীনাথকে কোলে তুলে নিয়েছে। বলো গোপীনাথ বলো, এ তুমি কি করলে? আমার ছোট্ট ছেলে শরীরে এমন কি ব্যাধি দিলে, যন্ত্রণায় ছটফট করছে, একদিন যায়, দুদিন যায়, 3 দিন যায়, সেই ছোট্ট গোপীনাথ কিছু সেবা করছে না, যন্ত্রণা কিছুতেই কমছে না, বই কি বেড়েই যাচ্ছে। কত বৈদ্য, কত কবিরাজি, কত না ঔষধপত্র দিচ্ছে, কত জড়িবুটি দিচ্ছে, কিছুতেই কমছে না। মাগো 3 দিনের দিনে সেই ছোট্ট গোপীনাথ মৃত্যুবরণ করেছে। সেই গোপীনাথ ছোট্ট গোপীনাথকে কোলে তুলে নিয়ে আজ চিৎকার করে সেই
মন্দিরের গোপীনাথকে নিবেদন করে বলছে, ওগো প্রভু, ওগো দয়াময়, বলো এ কোন জন্মে কি অপরাধের সাজা আমায় দিলে, বলে যাও প্রভু, বলে দে। আমি যে তোমার নামের ভিখারি, একটিবার এসে আমায় কৃপাবারে কেন তুমি পরিশোধ করলে না, বলো প্রভু, বলো। ওগো দয়াময়, আমি কৃষ্ণ নামে ভিখারি আমি, কৃষ্ণ বিনা নাহি জানে। কৃষ্ণ নামে ভিখারি আমি, কৃষ্ণ বিনা নাহি জানে, কৃষ্ণ বিনা নাহি জানে। না জানি সাধু নামে, ওগো প্রভু, না জানি ভজন, কি দিয়ে বুঝিব, বলো প্রভু। ওই রাঙা চরণ, হৃদয় গৌরব বিমন্দে, হরি হরি বল, হরি বল, হরি। না জানি ভজন আমি, না জানি পূজন, আমি কোনো কিছুই জানি না গো প্রভু। কি দিয়ে পুজিব বলো, ও রাঙা চরণ। ওগো প্রভু, কৃষ্ণ নামে ভিখারি আমি, কৃষ্ণ বিনা নাহি জানে, কৃষ্ণ বিনা নাহি জানে। ও কৃষ্ণ বিনা নাহি জানে, কৃষ্ণ বিনা নাহি এমনি করে কতই না নিবেদন করলে, কিন্তু প্রতিবেশীরা আবারও এসে গোবিন্দ ঘোষকে বলছে, কেঁদো না, ওর দেহটা সৎকার করতে হবে। হরি বল, হরি বল। তো মাগো, এমনি করে 3 দিনের দিন ছোট্ট গোপীনাথ মৃত্যুবরণ করলো। তো এমনি করে 1 দিন যায়, 2 দিন যায়, 3 দিনে দিন
তোমাগো 3 দিন অবধি ওই গোবিন্দ ঘোষ নিজেও কিছু সেবা করলেন না, ওই ছোট্ট গোপীনাথ হরিবল হরিবল মন্দিরের গোপীনাথকে কিছু সেবা দিলেন না। তোমাগো এমনি করে আবারও 3 দিনের দিন গভীর রাত্রিতে ওই মন্দিরের গোপীনাথ দৈববাণী করলেন, সেই দৈববাণী শ্রবণ করলেন গোবিন্দ ঘোষ। তোমাগো এমনি করে ওইখানে মন্দিরের গোপীনাথ ওই গোবিন্দ ভক্ত গোবিন্দকে বলবে, শোনো পিতা, নিজের ছেলে মরে গিয়েছে বলে তোমার আরেকটি ছেলে বড় খোকা গোপীনাথকে তুমি না খেয়ে রাখবে, কিছু সেবা দাও। তো ওইখানে ভগবান ভক্তকে কথা দেবেন। হরে কৃষ্ণ। এক ভক্তিমতী মা রেখারানী মাঠা, উনি এই শিল্পীর কীর্তন গানে সন্তুষ্ট হয়ে 10টি টাকা প্রণামী স্বরূপ ওনাকে উপহার দিচ্ছে। তাই সবাই হরিধ্বনি সহকারে একবার সবাই মিলে সমর্থন করুন। সবাই বলুন, শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল, হরি বল। সবাই মিলে দুটি বাহু তুলে আশীর্বাদ করবেন মা, যেন আপনাদের চরণ প্রান্তে দাঁড়িয়ে আমাদের এই ক্ষুদ্র সম্প্রদায় কৃষ্ণ নাম শ্রবণ করিয়ে, কিঞ্চিত হরি কথা শ্রবণ করিয়ে আপনাদের কর্ণগোচর করিয়ে আপনাদের মনে একটুখানি আনন্দ প্রদান করতে পারেন। তো দুটি বাহু তুলে একটিবার আশীর্বাদ করে বলুন, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। তো অনেক রাত্রি হয়ে যাচ্ছে, সংক্ষেপেই সমাপন করছি। জয় রাধেশ্বর। হরি বল। তো মাগো এমনি করে ভগবান ভক্তকে কথা দেবেন যে বাবা বলে ডাকবে ওই ভক্ত গোবিন্দ ঘোষকে ভগবান। তো ভগবান বলবে যে বাবা বলেই যখন ডেকেছি, ওই শেষের দিনে সমস্ত ভার গ্রহণ করব, হ্যাঁ, মুখে অগ্নি প্রদান করব, 1 মাস অসুস্থ পালন করব, এমনকি তোমার তিরোধান তিথিতে প্রত্যেক বছরই আমি তোমার উদ্দেশ্যে পিণ্ড প্রদান করব। তোমাগো এমনি করে সেই গোবিন্দের বৃদ্ধা বয়সেও ওই মন্দিরের গোপীনাথ নিজে পুত্র হয়ে সমস্ত কর্ম করে দিলেন এবং মুখে অগ্নি প্রদানও করলেন এবং ওই 1 মাস অশৌচ পালন করে ওই পিণ্ড প্রদান করেছিলেন ভক্তের উদ্দেশ্যে ভগবান। তো মাগো যারা বিশ্বাসের নয়নে এসেছিল এবং যারা অবিশ্বাসের নয়নে এসেছিল, সকল ভক্তগণ, পৃথিবীর সমস্ত ভক্তগণ দর্শন করেছিল যে ভগবান ভক্তকে তিনি যা যা কথা দেন তা তিনি অক্ষরে অক্ষরে পালন করে যান। হ্যাঁ, তো আবারও এই ভক্তকে যা তিনি কথা দিয়েছিলেন তাও তিনি পালন করলেন। তাই বলছে কি, আহা যুগে যুগে তিনি এসেছেন ধরা, রাখিতে ভক্তের মা, রাখিতে ভক্তের মা, রাখিতে ভক্তের মা। যুগে যুগে তিনি এসেছেন ধরা, রাখিতে ভক্তির মা, রাখিতে ভক্তির মা, রাখিতে ভক্তির মা। হরি বল, হরি বল। তাই পুত্র রূপে আজ হলেন ভগবান, পুত্র রূপে হলেন ভগবান। তাই করে দিলে কৃপা করিতে কৃপা, যুগে যুগে তিনি এসেছেন ধরা, রাখিতে ভক্তির মা, রাখিতে ভক্তির
আনন্দে হরিবল হরিবল। তোমাকে দেখুন আজ ভগবান এই ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করলেন, শেষের দিনের ভার গ্রহণ করলেন এবং এই ভক্তের সকল বাসনা তিনি পূর্ণ করলেন নিজ হস্তে। ওই ভক্তের হাতে তো নিজ হস্তে ভগবান ভক্তের সমস্ত কর্ম তিনি করে দিলেন। তো এমনি করে লীলার ভাষায় তাই বলছে কি, আজ ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল, পূর্ণিত বদনে সবাই হরি হরি বলো, পূর্ণিত বদনে সবাই হরি হরি বল, একবার চাঁদ বদনে সবাই মিলে হরি হরি বলো, চাঁদ বদনে সবাই মিলে হরি হরি বল, হরি বল 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 হরি বল।